রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করে না। রূপে আমার আগুন জ্বলে, রুনা লায়লার গাওয়া এই গানটি তুমুল আলোচিত রোমান্টিক অ্যাকশন ফ্যান্টাসি ছায়াছবি বাহাদুরের। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের বহুল আকাঙ্ক্ষিত আপনাদেরই অনুরোধে নিয়ে এসেছি বাহাদুর ছায়াছবির রিভিউ পুরো এক ঝলকে। আসসালামু আলাইকুম, আমি বুশরা চ্যানেল থেকে বলছি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন চলে যাই, আর কথা বাড়াবো না আজকের নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, ইবনে মিজান পরিচালিত, শফি বিক্রমপুরী প্রযোজিত 1976 সালে বাংলা চলচ্চিত্রের এক বাঁধ ভাঙা জনপ্রিয় ছবির নাম বাহাদুর। গানের ছবি, প্রাণের ছবি বাহাদুর। আছে অ্যাকশন, রূপকথার গল্প কাহিনী আর রোমান্টিকতায় ভরপুর এক সিনেমার নাম বাহাদুর। হ্যান্ডসাম হিরো ওয়াসিম, গ্ল্যামার গার্ল নায়িকা অলিভিয়ার সুপার বাম্পার হিট ছায়াছবি বাহাদুর। আরও আছে দুর্ধর্ষ ভিলেন জোশী, ড্রিম গার্ল নায়িকা সুচরিতা, কমেডিয়ান আফগানি আর ড্যান্সিং কুইন নায়িকা শুভ্রা। বাহাদুর ছবির শুরুতে দেখা যায় সুদর্শন হিরো ওয়াসিমকে। রাজপ্রাসাদের বাইরে কৌতূহল নিয়ে অপেক্ষা করছে ওয়াসিম, মানে বাহাদুর সুলেমান, গ্রামের এক বাহাদুর নওজোয়ান। কিন্তু হঠাৎ সেনাপতি আদিল প্রজাদের বেদম প্রহার করছে। কিন্তু কেন? এক বৃদ্ধ রাজপ্রাসাদের সামনে এসেছে বলে তাকে বেদমভাবে প্রহার করছে সেনাপতি আদিল। কেননা এক্ষুনি শাহী পালকি চড়ে বের হবে শাহজাদি হুরবানু, মানে অলিভিয়া। কিন্তু ওদিকে বাহাদুর হিরো ওয়াসিম সেনাপতি আদিলের উপর বড়ই নাখোশ। সে কেন ওই বৃদ্ধকে প্রহার করলো, আর সেই জন্য সে সেনাপতিকে শায়েস্তা করার জন্য ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে কি মারামারি! অবশেষে জিতে যায় বাহাদুর সুলেমান। সিনেমায় দারুণ একটা অ্যাকশন হয়ে যায় এইখানে। তারপর বাহাদুর সুলেমানের বীরত্ব দেখে শাহজাদি হুরবানু তো একেবারে মুগ্ধ হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে, কে এই বাহাদুর নওজোয়ান? কোথা থেকে এলো সে? কোথায় তার নিবাস? এক পর্যায়ে শাহজাদি হুরবানু তার কালো নেকাব খুলে বাহাদুর সুলেমানের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। ওদিকে সুলেমানও অবাক বিস্ময়ে অভিভূত হয়ে যায় অপরূপা সুন্দরী শাহজাদি হুরবানুকে দেখে। গোলাম আদাবাদ করছে। সৌভাগ্য হিংসা পর্দার আড়ালে হলেও আজ আমাদের মাঝে পেলাম। আর কি চাও তুমি? যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি শাহজাদি সাহেবা। তারপর সিনেমায় এভাবেই শুরু হয়ে যায় প্রেমের পর্ব। নায়ক নায়িকা দুইজনেরই দিনে রাতে কেবলই সেই মুখখানি ভেসে আসে চোখের সামনে। স্বপ্নে ভেসে যায় তারা সমুদ্র সৈকতে। সাগরকন্যা অলিভিয়া, মানে হুরবানু, ঝিনুক মুক্ত দিয়ে মালা পরে উচ্ছল হয়ে নাচছে সাগর পারে। আর তাই দেখে বাহাদুর সুলেমান গানে গানে সুরে সুরে বলছে, ও সাগর কন্যা রে, কাঁচা সোনা গায়, তোর রূপের ঝলকে পরাণ উড়ে যায়।
রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া অনবদ্য সুরের মূর্ছনায় সেই আমলে বাঁধ ভাঙ্গা দর্শকদের উচ্ছ্বাস আনন্দে পুরো সিনেমা হল যেন মুখরিত হয়ে ওঠে। সাগর কন্যারে কাঁচা সোনা গায়, তোর রূপের ঝলকে পরাণ উড়ে যায়। এদিকে তো নায়ক নায়িকা প্রেমে মশগুল, কিন্তু অন্যদিকে দুর্ধর্ষ জাদুকর রূপী ভিলেন জসিম তার জাদুকর বিদ্যা আরো শক্তিশালী করার জন্য নাগমণির নাগ পঞ্চমী সন্ধানে মরিয়া হয়ে ওঠে। কিন্তু কিভাবে পাবে সে সেই নাগমণির দেখা? কারণ দৈব দেবতা বলেছে এই নাগ পঞ্চমী পাবে কেবল এক বীর বাহাদুর, যাকে বলি দিতে পারলেই জাদুকর জসিম পাবে সেই মহাশক্তির সন্ধান। ওদিকে সিনেমায় নায়ক নায়িকার রোমান্টিকতা চলতেই থাকে। একদিন নায়ক ওয়াসিম রাজপ্রাসাদের দেয়াল টপকে শাহজাদি হুরবানুর শয়ন কক্ষে ঢুকে পড়ে। শাহজাদির সেই জাদু মাখা চোখে কি আছে? তারপর শাহজাদি হুরবানু তার শয়ন কক্ষে বাহাদুর সুলেমানকে পেয়ে খুশিতে যেন আত্মহারা। গানের সুরে সুরে তারা যেন ভেসে যেতে থাকে। ঠিক তখনই সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া সেই মিষ্টি মধুর রোমান্টিক গানের দৃশ্যে দুজনে যেন একাকার হয়ে যায়। কি জাদু আছে তোমার ওই চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে, এক পলকে অনুরাগে। কি জাদু আছে তোমার চোখে, জড়ালে আমায় তুমি ভালোবাসাতে। কিন্তু নায়ক নায়িকার এমন মিষ্টি মধুর প্রেমের মাঝে যেন বাধা হয়ে দাঁড়ালো সেনাপতি আদিল। বাঁধ সাধল সেনাপতি, কারণ সেনাপতি মনে মনে ভালোবাসে শাহজাদিকে। তাই সেনাপতি আদিলের কুটচালে জানাজানি হয়ে যায় সবকিছু। সুলেমান আর শাহজাদি হুরবানুর প্রেম মেনে নিতে পারেননি রাজ্যের রাজা আনোয়ার হোসেন। তিনি সুলেমানকে শর্ত দেন, যদি সে সাধারণ প্রজা থেকে অঢেল সম্পদের মালিক হয়ে ফিরে আসতে পারে তবেই রাজা তার কন্যা শাহজাদি হুরবানুকে বিয়ে দেবে তার সাথে। প্রেম যারা করে তারা ভয় পায় না হুরবানু। আমি জানি তুমি প্রাণের মায়া করো না, কিন্তু আমার মর্যাদা, আমার কলঙ্কের কথা একবার ভেবে দেখো সুলেমান। জীবনের বিনিময়ে আমি তোমার মর্যাদা রক্ষা করতে প্রস্তুত হুরবানু। অতঃপর নায়ক তখন সেই শর্ত পূরণে বেরিয়ে পড়ে। তার মাথায় শুধু এক ভাবনা, কোন রাজ্যে গেলে সে রাতারাতি ধনী হয়ে যাবে। যেতে যেতে চলে যায় এক রাজ্য থেকে অন্য রাজ্যে, কিন্তু ধনী হওয়ার কোনো লক্ষণই সে দেখতে পায় না। তারপর হঠাৎই এসে পড়ে জাদুকরের রাজ্যে, যেখানে ভিলেন জসিম তার জাদুকরি বিদ্যা দিয়ে প্রজাদের নিয়ে নাচে গানে উল্লাস আনন্দ করছিল। ঠিক তখনই তুখোর নৃত্যপটীয়সী নায়িকা শুভ্রাকে জাদুকরি নিয়ে আসে জসিম। জসিমের হাতে তালুতে নাচতে থাকে শুভ্রা, আর সুরে সুরে বলছে, আমায় নিয়ে এলো এ কোন জাদুকর। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আর শুভ্রার নাচের ঝংকারে সেই আমলে দর্শক উপচে পড়া সিনেমা হল যেন মুখরিত হয়ে ওঠে চারিদিকে। এর মধ্যে
ছবির কাহিনী মোড় নেয় অ্যাকশন, থ্রিলার আর ড্রামায়। জাদুকর জসিম পিছু নেয় ওয়াসিমের, কারণ বাহাদুর সুলেমানকে নাগরানীর কাছে বলি দিতে পারলেই তবেই সে তার আকাঙ্ক্ষিত নাগ পঞ্চমী পাবে। সে তাই ভুলিয়ে ভালিয়ে ওয়াসিমকে নিয়ে যায় সেই নাগরানীর রাজ্যে। সে কি দৈত্য দানব সাপ পেতনিদের ভয়ঙ্কর এক রাজ্য। সেই রাজ্যের ভয়াবহ সব দৃশ্য দেখে দেখে বাহাদুর সুলেমান ক্লান্ত হয়ে বসে পড়ে এক ঝিলের পানির ধারে। একটু শীতল হবার জন্য যেই না পানিতে নামলো, অমনি ভয়ঙ্কর এক অজগর পেঁচিয়ে ধরল নায়ক ওয়াসিমকে। প্রিয় দর্শক, এখানে একটু জানিয়ে রাখি যে নায়ক ওয়াসিমের নিজের মুখেই শুনেছিলাম সেই সত্য গল্প কাহিনী, অর্থাৎ অজগরের সে সত্যিকার কাহিনীটি। আসলে সেই অজগরটি ছিল সত্যিকারের এক অজগর সাপ। সে কি যুদ্ধ অজগর আর নায়ক ওয়াসিমের! শুটিংয়ের সময় নায়ক ওয়াসিম সাহস করে ডামি না নিয়েই নিজেই শট দিয়েছিলেন ওই অজগরের সাথে। সেই অজগরটি নায়ক ওয়াসিমকে সত্যি পেঁচিয়ে ধরেছিল। প্রাণপণে চেষ্টা করছিলেন অজগর থেকে ছুটতে, শ্বাস নিতে পারছিলেন না তিনি। ওদিকে ক্যামেরা রোলিং চলছে। এভাবেই প্রায় অনেকক্ষণ ধরে শুটিং চলে। তারপর শট ওকে হয়। দর্শক, একবার ভেবে দেখুন তো কি ভয়ঙ্কর ছিল, তাই না? বাহাদুর ছবিতে শুধু এই অজগর নয়, অনেক উঁচু দালান থেকে লাফ দিয়ে ঘোড়ায় চড়ে বসা শট দিতে গিয়েও নায়ক ওয়াসিম মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন। এছাড়া ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্যে মারামারিতেও তিনি বহুবার আঘাত পেয়েছিলেন। এইভাবেই অনেক সেন্সিটিভ ভয়াবহ দৃশ্যে তিনি কখনো ডামি দিতেন না, নিজেই শট দিতেন অত্যন্ত সাহসিকতার সাথে। আর সেই জন্যই নায়ক ওয়াসিমকে সেই আমলে বাহাদুর নায়ক বলে উপাধি দেয়া হয়েছিল। যাই হোক দর্শক, আসুন আবার ছবির কাহিনীতে আমরা চলে যাই। সেই নাগরাজ্যে অজগরকে পরাস্ত করলে বেরিয়ে আসে নাগরাজের এক পরী। সেই পরী বাহাদুর সুলেমানকে জানিয়ে দেয় জাদুকরের সব ছল চাতুরি। নায়ক ওয়াসিম ওরফে সুলেমান বুঝতে পারে জসিম তাকে এখানে মেরে ফেলতে নিয়ে এসেছে, বিনিময়ে সে নাগ পঞ্চমী হাতে পাবে। তারপর সে আরো ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে তার জাদুকরি বিদ্যায়। কিন্তু বাহাদুর সুলেমান তার সেই ছল চাতুরি বুঝতে পেরে সাবধান হয়ে যায়। কাহিনীর এক পর্যায়ে নায়ক ওয়াসিম জসিমকে পরাস্ত করে নাগ পঞ্চমী হাতে নেয়, আর এর মাধ্যমে সন্ধান পায় বিশাল দানবাকৃতির এক রূপকথার দৈত্যকে। মন্ত্র পড়ে সেই দৈত্যকে যা হুকুম করা হবে তাই সে পালন করবে। দর্শক, এই দৈত্য চরিত্রে অভিনয় করেছিলেন জাম্বু। কিন্তু জাম্বুর দেহ বিশাল হলেও তার কণ্ঠ ছিল একেবারে চিকন আর ক্ষীণ। আর তাই তো পরিচালক ইবনে মিজান জাম্বুর সেই দৈত্য চরিত্রের ডাবিংয়ে ভয়েস দেন জনপ্রিয় বিজ্ঞাপন কণ্ঠ সম্রাট মাঝারুল ইসলামকে দিয়ে। গোলাম হাদির হুকুম কর মালিক। তারপর আলাদিনের এই দৈত্যের মাধ্যমে অঢেল ধন সম্পদের মালিক হয়ে ফিরে আসে বাহাদুর সুলেমান শাহজাদি হুরবানুর কাছে। রাজমহলের রাজা অত্যন্ত খুশি হয়ে সুলেমানকে বরণ করে আয়োজন করে এক জলসার। সেই জলসাতে পর্দায় এন্ট্রি হয় ড্রিম গার্ল সুচরিতা। ছোট্ট একটা চরিত্রে অসাধারণ নৃত্য নৈপুণ্যে রুনা লায়লার গানে ভরে ওঠে যেন সিনেমা প্রেমী দর্শকদের মন প্রাণ। সেই গান অনুরাগে আমায় তুমি কাছে ডেকে নাও, ভালোবেসে চুপি চুপি আবেশে চড়াও।
আমায় তুমি কাছে টেনে নাও, ভালোবেসে চুপি চুপি আবেশে জড়াও। কিন্তু এর মধ্যে সিনেমার কাহিনী অন্যদিকে মোড় নেয়। সেনাপতি আদিল বিয়ে করতে চায় শাহজাদি হুরবানুকে। ওদিকে আবার দুর্ধর্ষ জাদুকর জসিম ফিরে আসে ভয়ঙ্কর রূপে, হাত মেলায় সেনাপতি আদিলের সাথে। তারপর শুরু হয় ভয়ঙ্কর ষড়যন্ত্র। ওদিকে তো রাজমহলে রাজা ব্যস্ত হয়ে পড়ে সুলেমান আর শাহজাদির বিয়ে নিয়ে। রাজমহলে বাহাদুর সুলেমান আর হুরবানুর বিয়ের আসর বসে। এই সুযোগে চুরি হয়ে যায় ওয়াসিম মানে সুলেমানের আলাদিনের চেরাগের দৈত্য, অর্থাৎ নাগ পঞ্চমী। সেই নাগ পঞ্চমীর চেরাগ, দৈত্য সবকিছুই হস্তগত করে জাদুকর জসিম। তারপর সুমন্তর জাদু দিয়ে বিয়ের আসর থেকে কনে শাহজাদি হুরবানুকে উঠিয়ে নিয়ে আসে। কিন্তু কোথায় যাচ্ছে জাদুকর শাহজাদিকে নিয়ে? হ্যাঁ দর্শক, দৈত্যর পিঠে চড়ে শাহজাদি হুরবানুকে নিয়ে চলে যায় তার জাদুর রাজ্যে, একেবারে আকাশ সীমা পেরিয়ে। আমি তোমাকে আমার হৃদয়ে রানী করে রাখবো। তুমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী। কোনো প্রলোভনে আমাকে জয় করতে পারবি না শয়তান। সিনেমা তখন শুরু হয়ে যায় বিরহ বেদনার। ওদিকে হন্য হয়ে খুঁজতে থাকে সুলেমান শাহজাদি হুরবানুকে, কিন্তু কোথায় হুরবানু? এর মধ্যে তুমি যদি মত পরিবর্তন না করো তবে সুলেমান শুকিয়ে মারা যাবে। আর যদি আমার কথায় রাজি হও তবে প্রাণ ভিক্ষা দিতেও পারি। আর হ্যাঁ, তোমার নিশ্চয় আহারের প্রয়োজন আছে, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। তারপর কাহিনীতে এমনি সময়ে হাজির হয় শত বছরের পুরনো বট গাছ থেকে ভূত পেতনি যুগলের। তাদের কাছে ছিল জাদুকর এক চাদর আর এক জোড়া জুতো। এগুলো পরলেই অদৃশ্য হয়ে যেত যে কেউ। বাহাদুর সুলেমান ভাবল, এই তো সুযোগ, এই চাদর আর জুতো পরেই চলে যাবে সে শাহজাদি হুরবানুকে দেখতে। কোথায় আছে সেই বন্দিনী? বাহাদুর সুলেমান সেই চাদর আর জুতো দেরি না করে পরে নিয়ে হাজির হয়ে যায় জাদুকর জসিমের সেই গভীর আস্তানায়। তাহলে তোর মৃত্যুই তোকে আমার কাছে টেনে এনেছে। আমার মৃত্যু নয়, বরং আমি তোর মৃত্যু দূত হয়ে তোর কাছে এসেছি। মৃত্যু অনেক বাধা পেরিয়ে মুখোমুখি হয় শাহজাদি হুরবানুর সাথে। তারপর তারা জাদুকরের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য পথ খুঁজতে থাকে। ওদিকে জাদুকর জসিম রয়েছে অত্যন্ত খোশ মেজাজে। অলিভিয়ার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু অলিভিয়া কিছুতেই রাজি হয় না বিভৎস জাদুকরকে বিয়ে করতে। কিন্তু কিভাবে রক্ষা পাবে সে এই জাদুকরের হাত থেকে? অবশেষে শাহজাদি হুরবানু বুদ্ধি করে জাদুকর জসিমকে পটানোর চেষ্টা করে। সিনেমার কাহিনীতে তখন চরম উত্তেজনা আর ড্রামা চলতে থাকে। অলিভিয়া ভান ধরে প্রেমের অভিনয় করতে থাকে জাদুকরের সাথে, আর জসিম তো একেবারেই কাবু শাহজাদি হুরবানুকে কাছে পেয়ে। তারপর শুরু হয় নাচের ঝংকার। রুনা লায়লার গাওয়া স্মরণকালের স্মরণীয় কালজয়ী বিপুল জনপ্রিয় গান রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। সেই আমলে সিনেমা হল ভর্তি সিনেমা প্রেমী দর্শকদের মুহুর্মুহু করতালি আর আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সারা সিনেমা প্রাঙ্গণ। যে গান আজও দর্শক শ্রোতাদের মাঝে আলোড়ন তোলে, সেই গান। আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে না। যাই হোক, গান শেষে ধরা পড়ে যায় অলিভিয়ার সব ছল চাতুরি। জাদুকর জসিম আবারও বন্দি করে অলিভিয়াকে। ঠিক তখনই বাহাদুর নায়ক এসে হাজির হয়। ওয়াসিম জসিমের এমন অ্যাকশন দৃশ্যে দর্শকদের করতালিতে যেন আরো বেগবান হয়ে ওঠে। অবশেষে সিনেমায় যা হয় তাই হলো, নায়ক জিতে গেল আর জসিম মরে গেল।
সেই আলাদিনের চেরাগ আর শাহজাদি এখন নায়কের দখলে। ফিরে এলো তারা নিজেদের রাজ্যে। তারপর কি হলো? তারপর রাজমহলের রাজা তাদের বরণ করে নিল। ধুমধাম করে বাহাদুর সুলেমান আর শাহজাদি হুরবানুর শাদী হয়ে গেল। শাহজাদি হুরবানুকে জয় করে নিল সুলেমান ওরফে বাহাদুর ওয়াসিম। প্রিয় দর্শক, বহুল প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত এই বাহাদুর সিনেমাটি প্রায় 4 মাস আগে ফিল্ম আর্কাইভে দেখিয়েছিল। বাংলাদেশের নানা প্রান্ত থেকে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল সেই দিন। 1976 সালে ঈদ উল ফিতর উপলক্ষে সারা বাংলাদেশে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মাসের পর মাস হাউসফুল ছিল এই ছবিটি। সবার মুখে মুখে, পাড়ায় পাড়ায়, বিয়ে বাড়ির মাইকে বাহাদুর ছবির গান বাজত তখন। নায়ক ওয়াসিম ও অলিভিয়া ছিল তখন জনপ্রিয়তার শীর্ষে। সে সময় নায়ক ওয়াসিম মানেই ছিল ব্যবসা সফল ছবি, সুপার বাম্পার হিট ছবি। কথিত আছে ওয়াসিমের নামেই ছবি তৈরির আগেই হল বুকিং হয়ে যেত। তখন সিনেমা হলের সংখ্যা ছিল হাজারে হাজার। ভাবা যায় 70-80 দশকে আমাদের বাংলা চলচ্চিত্রের অবস্থান কত উচ্চ শিখরে ছিল। তখন প্রতিটি পরিবার দল বেঁধে সিনেমা দেখতে যেত। সিনেমা দেখে নির্মল আনন্দ পেত। আগেকার সেই দিনগুলো কতই না সুন্দর ছিল, তাই না দর্শক? পুরনো সিনেমা প্রেমী দর্শকরা এখনো বাহাদুর ছবির গান শুনলে নস্টালজিক হয়ে পড়ে। সেই দিন আর ফিরে আসবে না, কিন্তু সেই মধুমাখা স্মৃতি যেন হৃদয়ে বারবার নাড়া দিয়ে যায়। কেমন লাগলো আজকের আয়োজনটি? আশা করি সবার ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে কিন্তু আমার সকল পরিশ্রমের সার্থকতা। আমি বারবার একটা কথা বলে থাকি, তো কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি কিংবা বেল আইকনটি ক্লিক করেননি, আপনারা করে দেবেন। আর আগামীতে কি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য। তো ঠিক আছে, আগামীবার আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।